আর দেখুন কি সুন্দর লাগছে, ফুলে একেবারে টইটুম্বু হয়ে গেছে, রসটা কি সুন্দরভাবে ঢুকে গিয়েছে। ছানা বানানোর ঝামেলা ছাড়া জাস্ট কত সুন্দর হয়েছে বেবি সুইট মিষ্টিগুলো। কারোর সামনে যদি এত সুন্দর বেবি সুইট মিষ্টি থাকে, সে খেয়ে বুঝতেই পারবে না কি এই মিষ্টিটা বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে আনানো হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম ছানা বানানোর ঝামেলা ছাড়াই কালারফুল বেবি সুইট মিষ্টি বানিয়ে দেখাবো। বাচ্চারা যখন মিষ্টি খাওয়ার বায়না করবে তখন কিন্তু কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে ঝটপট বাড়িতে বানিয়ে দিতে পারবেন। বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু সুস্বাদু হয়। আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। আর আজকে যে আমি বেবি সুইট মিষ্টিটা তৈরি করব, এক বাটি সুজি দিয়ে, তো সুজিটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার আমি হালকা সুজিটাকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নিতে হবে। তো সুজিটাকে আমি জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন এইভাবে করে সুজিটাকে ভেজে নিতে হবে, তবে বেশি কালার করে ভাজানো যাবে না। আমি কালার করে ভাজিনি, ঠিক এইভাবে করে ভেজে নিতে হবে। যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সে বাটি মেপে দিয়ে দেবো 2 বাটি দুধ। তোমরা চাইলে জলও দিতে পারেন, দুধ দিতে গেলে মিষ্টিটা খেতে বেশ ভালো লাগে। যতটা সুজি নেবেন তার ডবল কিন্তু দুধ অথবা জল দিতে হবে। আর হালকা দুধে একটু বেঁচে গেছে, এটাও দিয়ে দেবো। এবার আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে দইয়ের পরিণত করে নিতে হবে। আর এই দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু সুজিটা অনেকটা গাঢ় হয়ে চলে এসেছে। আর একটুখানি আমি গাঢ় করে নেব, মানে শুকিয়ে নেব। তো দেখুন অনাবর্ত নাড়াচাড়া করে আমি দইয়ের পরিণত করে নিয়েছি। আর কি সুন্দরভাবে দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে, আর কড়াইয়ের মধ্যে একটুকু লেগে যাচ্ছে না। ঠিক এইভাবে করে ডোটা তৈরি করতে হবে মিষ্টির জন্য। তো ডোটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার আমি সুজির ডোটাকে থালার মধ্যে তুলে নেব আর হালকা ঠান্ডা করে নেব, যেন হাতে মথানো যায়। ওদিকে সুজির ডোটা ঠান্ডা হতে থাক, তো তখন আমি বেবি সুইট মিষ্টিগুলোর জন্য সেরা তৈরি করে নেব। তো দিয়ে দেবো আমি এই বাটি মেপে আমি 1.5 বাটি চিনি, আর নিয়েছি 3টে এলাচ, মুখগুলো ফাটিয়ে নিয়েছি। আর একই বাটি মাপ করে দিয়ে দেবো আমি এখানে 2 বাটি জল। এবার আমি চিনি জলটাকে গুলিয়ে সেরা তৈরি করে নেব। তো সেরাটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, 2-3 মিনিট জাস্ট ফুটিয়ে নিলে হয়ে যাবে। খুব বেশি কিন্তু সেরাটা ঘন করে মারার দরকার নেই, চিনি জলটা ফুটিয়ে গেলেই হয়ে যাবে। তো সেরাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার আমি সেরাটাকে নামিয়ে নিলাম, ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এক সাইডে। তো তখন এই মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। আর এদিকে সুজির ডোটাও হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার হাত দিয়ে ভালো করে মথে নেব। আর হালকা গরম থাকা অবস্থায় কিন্তু সফট করে মেখে নিতে হবে। তো কিছুক্ষণ আমি সুজির ডোটাকে স্মুথ করে মেখে নিয়েছি। এই দেখুন এইভাবে করে একদম সফট করে মেখে নিতে হবে। এবার আমি বেবি সুইট মিষ্টিগুলো তৈরি করব। তো অল্প অল্প করে আমি লেচি কেটে নেব। যেহেতু আজকে আমি বেবি সুইট মিষ্টিগুলো তৈরি করছি, তাই ছোট সাইজ দেখে হাতের মধ্যে নিয়ে এভাবে করে গোল করে নেব। তোমরা চাইলে একটু সাইজটা বড় করতে পারেন। এই দেখুন এইভাবে করে ঠিক গোল করে নিতে হবে। আর এটা লক্ষ্য করবেন মিষ্টির গায়ে যেন ফাটল দাগ না থাকে, নাহলে তেলে ভাজা পড়ে কিন্তু মিষ্টি ফেটে যেতে পারে। তো এইভাবে করে আমি বেবি সুইট মিষ্টিগুলো তৈরি করে নেব।
তো দেখুন আর একটা আমি মিষ্টি তৈরি করে নিয়েছি। ঠিক একইভাবে করে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। একইভাবে করে আমি বেবি সুইট মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি, আর বেশ অনেকগুলো তৈরি হয়ে গিয়েছে। যেহেতু আজকে আমি কালারফুল বেবি সুইট মিষ্টিগুলো তৈরি করছি, তার জন্য আমি কিছুটা পরিমাণে এই গরম সেরার মধ্যে দিয়ে দিব। আর সেরাটা কিন্তু এখনও গরম আছে, এই দেখুন ধোঁয়া উঠছে। কিছুটা পরিমাণে গরম সেরার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব, আর বাকি মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব। তো মিষ্টিগুলো ভাজার জন্য আমি উনুনে তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে হালকা মিডিয়াম গরম করে নিতে হবে। এবার মিষ্টিগুলো ভেজে নেব। এবার আমি মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন তেলটা আমি হালকা মিডিয়াম গরম করেছি। তো মিষ্টিগুলো কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করবেন না, জাস্ট এভাবে করে কড়াইটা ধরে দুলিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে মিষ্টিগুলো ভেসে আসবে তেল থেকে, হালকা হয়ে আসবে, তবে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়ানো করব। তো এবার হালকা হয়ে এসেছে, এবার উল্টে পাল্টিয়ে দেব। উল্টে পাল্টিয়ে আমি ধীরে আঁচে করে হালকা লালচে কালার করে ভেজে নেব। তো এই দেখুন আমি ধীরে আঁচে সময় নিয়ে হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি মিষ্টিগুলোকে। হয়ে গেছে, তুলে নেব। আর এই দেখুন একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি, কত সুন্দর হয়েছে। তো একইভাবে করে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। এবার আমি খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে ভেজে নেব একইভাবে করে। তো মিষ্টিগুলোকে আমি ধীরে আঁচে সময় নিয়ে লাল করে ভেজে নিয়েছি। হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন এভাবে করে ভেজে নিয়েছি। তো বেবি সুইট মিষ্টিগুলোকে আমি 3 রকমের কালার করে ভেজে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলোকে সেরার মধ্যে দিয়ে দিব, আর হালকা কুসুম সেরাটা গরম করে নিতে হবে। খুব বেশি অতিরিক্ত গরম সেরার মধ্যে দিবেন না, যেহেতু সুজির মিষ্টি আছে চুপসে যেতে পারে। আর মিষ্টিগুলোকে হালকা ঠান্ডাও করে নেবেন, কুসুম গরম, তবে কিন্তু দেবেন। এবার আমি চামচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই মিষ্টিগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিট। 30 মিনিট পরে দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে আর নরম তুলতুলে হয়ে যাবে মিষ্টিগুলো। তো বেবি সুইট মিষ্টিগুলো আমি 30 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখুন কত সুন্দরভাবে মিষ্টির ভিতরে রসটা ঢুকেছে, আর কি সুন্দরভাবে বেবি সুইট মিষ্টিগুলো ফুলে গিয়েছে। আর দেখুন কি সুন্দর লাগছে, ফুলে একেবারে টইটুম্বু হয়ে গেছে, রসটা কি সুন্দরভাবে ঢুকে গিয়েছে। এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। তো মিষ্টিগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আর দেখুন কি সুন্দর হয়েছে বেবি সুইট মিষ্টিগুলো, ছানা বানানোর ঝামেলা ছাড়া জাস্ট কত সুন্দর হয়েছে বেবি সুইট মিষ্টিগুলো। বেবি সুইট মিষ্টিগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, উপর থেকে একটু সেরা ছড়িয়ে দেব। কম সময়ের মধ্যে কালারফুল আমার বেবি সুইট মিষ্টি তৈরি হয়ে গেল, কোনো কেমিক্যাল রং ছাড়াই। কতটা দুর্দান্ত আর লোভনীয় লাগছে দেখুন। কারোর সামনে যদি এত সুন্দর বেবি সুইট মিষ্টি থাকে, সে খেয়ে বুঝতেই পারবে না কি এই মিষ্টিটা বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে আনানো হয়েছে। ছানার বেবি সুইট মিষ্টিকে হার মানিয়ে দিবে, এত সুন্দর লাগে খেতে, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টিটা। আর দেখুন কতটা নরম স্পঞ্জ তুলতুলে হয়েছে। একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন কি সুন্দরভাবে রসালো হয়েছে, আর রসটা দেখুন কি সুন্দরভাবে ঢুকেছে মিষ্টির ভিতরে।
বাড়িতে তৈরি করে না খেলে বন্ধুরা কিছু বিশ্বাস করতে পারবেন না। হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে কম সময়ের মধ্যে এই সুজির বেবি সুইট মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চাদের সামনে যদি এত সুন্দর বেবি সুইট মিষ্টি থাকে, বাচ্চারা দারুণ মজা করে খুশি করে খাবে। তো বাচ্চারা অনেক সময় কিন্তু মিষ্টি খাওয়ার বায়না করে, তখন কিন্তু হাতের কাছে যদি সামান্য সুজি থাকে তাহলে এই বেবি সুইট মিষ্টিটা যদি বাড়িতে বানানো যায় আর বাচ্চাদেরকে খাওয়ানো যায় তাহলে বাচ্চারা দারুণ মজা করে খুশি করে খাবে। তার সঙ্গে কিন্তু বড়রাও খুশি করে মজা করে খাবে। তো একবার হলো এই আমার মতো করে কোনো কেমিক্যাল রং ছাড়াই এই কালারফুল মিষ্টিটা তৈরি করে দেখবেন। বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর একবার তৈরি করে খেলে মনে হবে কি আর একবার তৈরি করে খাই, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে, এত সুন্দর লাগে এই মিষ্টিটা খেতে। তো একবার হলে তৈরি করে দেখবেন। আর আজকে আমার বেবি সুইট মিষ্টিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।